আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল করিম আম্মা বাদ ক্বালা সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মান হাদ্দাল্লাহু রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম ওয়া আশীরাতাহুম। তো আজকের যে আলোচনাটা হলো যে আসলে আমাদের দুশমনকে, আমাদের শত্রুকে, এর পরিচয়টা জেনে নেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দিলেন যারা আল্লাহর দুশমন, রসুলের দুশমন, তারা আমাদেরও দুশমন। এই দুশমনী প্রসঙ্গ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, যদি এই ব্যক্তি তোমার বাবা হোক, তোমার ছেলে হোক, তোমার ভাই হোক, তোমার জাতিগোত্র হোক, যদি তারা আল্লাহদ্রোহী কার্যকলাপ করে, আল্লাহদ্রোহী কার্যকলাপে তোমাকে আদেশ করে, তাহলে তার আদেশ মেনে নেওয়া যাবে না এবং তাকে দুশমন মনে করে শত্রু মনে করতে হবে। কত সুন্দর কথা! তাহলে বাবাও কিন্তু শত্রু, ছেলেও শত্রু, এরপরে ভাইও শত্রু, আত্মীয় স্বজনও শত্রু। কীভাবে? ওই যে তারা যে আল্লাহদ্রোহী কার্যকলাপে তারা ব্যস্ত আছে, আল্লাহদ্রোহী কার্যকলাপে তারা ব্যস্ত, তোমাকে আদেশ করছে মেনে নেওয়ার জন্য, না, মেনে নেওয়া যাবে না। অতএব আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু আফসোস, সামাজিক পথ অনুযায়ী আমরা অনেকে আছি যে সমাজকে রক্ষা করতে গিয়ে আমরা সরাসরি যে আল্লাহদ্রোহী কার্যকলাপে আমরা ব্যস্ত থাকি। সমাজকে রক্ষা করতে গিয়ে আমরা কি করি? বেদাতকে প্রসার করছি, বেদাতকে, রসুলের সুন্নতের খেলাফ আমরা আমল করছি। তবে এগুলো অনুমতি নেই। আসুন আমরা এগুলোর থেকে সতর্ক থাকবো, এভাবে থাকবো, হোক সে আমার শত্রু হয়ে যাক, আমি আল্লাহদ্রোহী কার্যকলাপে লিপ্ত হব না। রসুলের সুন্নতের বিপরীত বেদাতকে আমি প্রশ্রয় দেব না, কারণ এই প্রসঙ্গে নিষেধ করা হয়েছে। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। তারা কিন্তু আমাদের দুশমন। কারণ কি দুশমন? যে আল্লাহদ্রোহী কার্যকলাপে আমাকে তারা সেদিকে নিয়ে যাবে, শেষে আমাদের কী হবে? আল্লাহদ্রোহী যদি কার্যকলাপ করি, রসুলের বিরুদ্ধে যদি আমরা কথা বলি, সুন্নতের বিপরীত যদি চলি, তাহলে আমরা কীভাবে আশা পোষণ করতে পারি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? প্রশ্নই আসে না। আল্লাহ আমাদের ক্ষমা করবেন না। যারা রসুলের সুন্নতের বিরুদ্ধে যারা কথা বলে, বেদাত নিয়ে তারা থাকে, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না, প্রশ্নই আসে না। আসুন আমরা এগুলোর থেকে ফিরে আসি। তো আসলে আমাদের তারা আমাদের কি না? বন্ধু না, দোস্ত না। এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। শুধু তাই না, যে আল্লাহ পাকের বিধান অমান্যকারী তারা আমাদের দোস্ত না। সমস্ত তাগুত, যারা শয়তানের আনুগত্য করে, তাগুতকে যারা প্রসার করে, তারা আমাদের কি না? দোস্ত না। যারা নিজের বানানো আইন কানুন দ্বারা যারা বিচার ফয়সালা করে, তারা আমাদের দোস্ত না। যারা আল্লাহ পাকের নাযিলকৃত কোরআনকে অমান্য করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা আমাদের কি না? তারা আমাদের দোস্ত না। সমস্ত কাফের মুশরিক, তারা আমাদের কি না? দোস্ত না। কিন্তু এই মুশরিক প্রসঙ্গ নিয়ে আমাদের কিন্তু একটু আমরা শুধু মনে করি যে যারা মূর্তি পূজা করলো, যারা সেরেখানা করলো, তারা না। আমাদের মধ্যে আছে মুশরিকানা আকীদা পোষণকারী। ওই যে দেখেন না, অনেকে পীর পূজারী, তারা যে কবর পাকা করছে, কবর গুমুদ বানাচ্ছে এবং কবরের মধ্যে হাদিয়া, তোফা, টাকা পয়সা, গরু, ছাগল, হাঁস, মুরগি, আন্ডা সব দিয়ে আসতেছে, ওখানে নিয়ে গরু ছাগল জবাই করতেছে, তাদের খুশি যাচ্ছে। এই মুশরিকানা আমল। অতএব তারাও আমাদের দোস্ত না। তাদের সম্বন্ধে ধারণা তাকে বোঝাতে হবে, বলতে হবে, এই মুশরিক আমাদের কি হবে না? কখনো দোস্ত হবে না। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যারা জাতীয়তাবাদী নিয়ে যারা দুশ্মনী রাখে, বিভিন্ন জাতি, আমরা বিভিন্ন দেশের লোক হতে পারি, কিন্তু দেশ আলাদা হলেই কি সে আমার দুশ্মন হয়ে গেল? না, প্রত্যেকটা মুসলমান যে কোনো দেশের হোক সে আমার ভাই। জাতীয়তাবাদী নিয়ে আমরা দুশ্মনী পোষণ না করি। যারা এটা মনে করে যে জাতীয়তাবাদী নিয়ে তারা যে কোনো দেশের হোক বিপদে হলেই তারা তার দুশ্মন, তাকে মেরে ফেলবে, তাদের সাথে আমরা বন্ধুত্ব রাখবার নাই। দলীয়বাদী, একটা মারাত্মক দলীয়বাদী আজকে আমাদের মধ্যে হয়ে গেছে। দলীয়বাদী, বর্ণবাদী, এগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে। এই যে আজকে বিভিন্ন দল হওয়ার কারণে আমরা জানা নেই যে দলীয়বাদিতা আসলো কোত্থেকে। এই দলীয়বাদিতার উৎপত্তি হলো যে আব্রাহাম লিঙ্কন, তিনি এই বিভিন্ন তার আইন কানুন বানিয়েছে। যারা এই দলীয়বাদী আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ যারা মেনে নেবে, তারা আমাদের দোস্ত না। এই যে বর্তমান যে নির্বাচনগুলো যদি আমরা সরাসরি আব্রাহাম লিঙ্কনের যদি মতাদর্শ মেনে নিই, তাহলে তারা আমাদের দোস্ত হতে পারে না। কারণ এটার কারণেই আজকে দেখেন বাংলাদেশ 92% মুসলিম এই আব্রাহাম লিঙ্কের দলীয় হওয়ার কারণেই দেখে আজকে বিভিন্ন দলে বিভক্ত মানুষ খুন খারাপই করছে।
মুসলমানকে মারতেছে দলীয় বিভক্ত কারণে, আওয়ামী লীগ বিএনপিকে মারতেছে, বিএনপি আওয়ামী লীগকে মারতেছে, এই জামাতকে মারতেছে, এই যে একটা যে মানে শত্রুতা সৃষ্টি হয়ে গেছে এই দলীয় হওয়ার কারণে। আসলে এগুলোতে আমরা তারা আমাদের বন্ধু না, আমরা মুসলিম। একটা দল ভালোও লাগতে পারে, সে জানে না করে যাচ্ছে, ভালো লাগতে পারে, কিন্তু তাই বলে কি তাকে খুন করবো না? ভুলেও যেন আমরা এই ধরনের কারো খুন খারাপি না করি, মেরে না ফেলি। এই দলীয় এইটার একটা মানে বড় ধরনের ফিতনা আমাদের মধ্যে ছড়িয়ে গেছে। আমরা মনে করি এই ফিতনাতে আমরা বের হয়ে আসি, আমরা মনে করি সে আমার মুসলিম, সে আমার ভাই, তার সঙ্গে সহায়তা করবো। কারণ কীভাবে আপনি তাকে তার ক্ষতি করবেন, তাকে মারধর করবেন, জুলুম নির্যাতন অত্যাচার করবে, আহারে মা বোনদেরকে কীভাবে তারা মেরে ফেলতেছে, কীভাবে নির্যাতন করছে, পিঠায় মেরে ফেলতেছে, পাথর দিয়ে মেরে ফেলছে, কুপিয়ে মারতেছে, এবার ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মা বোনদের ধর্ষণ করছে। এগুলো সব হাসাদ, হিংসা, এই দলীয়করণের জন্য। আসুন, এগুলো আমাদের বন্ধু হতে পারে না, এগুলো আমাদের দুশ্মন, আমাদের শত্রু। যার মাধ্যমে শত্রুতা বাড়ায়, তাহলে এগুলো আমাদের কীভাবে উদ্যস্ত হয়? ফিরে আসি আমরা আব্রাহামের এই মতাদর্শকে আমরা মেনে নিব না। এইটার মাধ্যমে আজকে পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, সন্ত্রাস, রাহাজানি, ধর্ষণ, নিরীহ মানুষের প্রতি জুলুম, তো এগুলো আমাদের কখনো দোস্ত হবে না। এগুলোর থেকে আমরা ফিরে আসি বোঝা ইনশাআল্লাহ। এরপরে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কার্যকলাপ করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা আইন প্রণয়ন করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে, তারা আমাদের দোস্ত না, তাদেরকে আমরা কখনো বন্ধু হিসাবে মেনে নেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক দিন বোঝার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে এবং সবাইকে এর প্রতি আমল করতে তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম।